ঘরের মধ্যে একটি দামি টেলিভিশন আছে, এটা নিত্য প্রয়োজনীয় না, এটা হিসাব করতে হবে। এমনই ভাবে ঘরের মধ্যে বড় বড় ডেগ আছে, যেগুলো বিবাহ শাদীতে বছরে 6 মাসে একবার ব্যবহার করা হয়, এটাও নিত্য প্রয়োজনীয় না। নিত্য প্রয়োজনীয় হচ্ছে ওই সমস্ত জিনিস যেগুলো প্রতিদিন দু একদিন পর পর সপ্তাহে ব্যবহার করা হয়। যদি 95,000 টাকার বেশি হয় আর যদি তাকে জাকাত দেওয়া হয়, তাহলে জাকাত আদায় হবে না এবং তার জন্য জাকাত খাওয়াটা হারাম হবে। তো এই জন্য কাকে জাকাত দিবেন এটা খুঁজে বের করে জাকাত দেওয়াটা অনেক কঠিন ব্যাপার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব জাকাত কে দিবে, কোন জিনিসের জাকাত দিবে এবং কাকে জাকাত দিবে। সম্মানিত সুধী, প্রথম কথা হলো জাকাত কে দিবে। জাকাত দাতার জন্য মৌলিক কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেই বৈশিষ্ট্যগুলো পাওয়া না গেলে জাকাত ফরজ হয় না। 1 নম্বর বৈশিষ্ট্য হলো জাকাত দাতাকে মুসলিম হতে হবে। এজন্য যারা মুসলমান নয়, অমুসলিম, তাদের উপরে জাকাত ফরজ নয়। 2 নম্বর শর্ত হলো বালেগ হওয়া, অর্থাৎ শরীয়ত কর্তৃক একটা নির্ধারিত বয়সে উপনীত হওয়া। তাই ছোট বাচ্চা সে যত সম্পত্তির মালিক হোক না কেন, তার উপরে জাকাত ফরজ নয়। 3 নম্বর বৈশিষ্ট্য হলো জ্ঞান বুদ্ধি সম্পন্ন হওয়া। তাই যে ব্যক্তি পাগল, অর্থাৎ নরমাল নয়, এন্ড নরমাল, তার উপরে জাকাত ফরজ নয়। 4 নম্বর বৈশিষ্ট্য হলো নেশাব পরিমাণ মালের মালিক হওয়া, অর্থাৎ 7.5 বলি স্বর্ণ এবং 52.5 বলি রূপার মালিক হওয়া, অথবা এই পরিমাণ সম্পদের মালিক হওয়া। সম্মানিত সুধী, এবার আমরা আলোচনা করব কোন কোন জিনিসের জাকাত দিতে হয়। সম্মানিত সুধী, আমাদের দেশে সাধারণত 4 প্রকার জিনিসের উপরে জাকাত আসে। তবে যে গবাদি পশু রয়েছে, গরু ছাগল, এগুলো যেহেতু আমরা ব্যাপক হারে অনেক বেশি লালন পালন করি না, এজন্য এগুলোর হিসাব আমরা বলবো না। কিন্তু গরু ছাগলের উপরে জাকাত আসে। যেমন নাকি 30টা গরু থাকলে একটা গরু দিতে হয়, 40টা ছাগল থাকলে একটা ছাগল জাকাত দিতে হয়, 5টা উট থাকলে একটা ছাগল দিতে হয়, এগুলোর উপরে জাকাত আসে। তবে যেহেতু আমাদের দেশে 4 প্রকার জিনিসের উপরেই জাকাত আসে। 1 নম্বর হচ্ছে নগদ অর্থ, 2 নম্বর হচ্ছে স্বর্ণ, 3 নম্বর রূপা, 4 নম্বর ব্যবসায়িক পণ্য। এই 4 প্রকারের হিসাব, এই 4 প্রকারের সম্পত্তি হিসাব করে যদি কারো কাছে বর্তমান বাজার মূল্য অনুযায়ী 95,000 টাকা থাকে, এটা বর্তমান বাজার মূল্য অনুযায়ী যদি কারো কাছে 95,000 টাকা থাকে, তাহলে তার উপরে জাকাত আসবে এই 4 প্রকারের মাল হিসাব করে। সম্মানিত সুধী, তবে এখানে শর্ত হচ্ছে যে মালটা 1 বছর যাবত থাকা লাগবে। যদি এমনটা হলো যে কারো কাছে 6 মাস ছিল অথবা 6 মাস থেকে কারো কাছে আছে, তাহলে এই মালের উপরে তার জাকাত ফরজ হবে না। তবে যদি কেউ অগ্রিম দিয়ে দেয় তাহলে ভালো, না দিলেও কোনো সমস্যা নাই, যেহেতু জাকাত ফরজ হয়ে সারে নাই। সম্মানিত সুধী, স্বর্ণ রূপার অলংকার চাই সেটা ব্যবহার করুক অথবা গচ্ছিতে রেখে দিক, যেমন নাকি আলমারিতে রেখে দিয়েছে। অনেকের ধারণা যে স্বর্ণ রূপার অলংকার ব্যবহার করলে জাকাত আসে না, এটা ভুল। স্বর্ণ রূপার অলংকার চাই সেটা ব্যবহার করুক বা না করুক, এটার উপরে জাকাত আসবে, জাকাত দিতে হবে। সম্মানিত সুধী, নগদ অর্থ হিসাব আমরা কিভাবে করব। নগদ অর্থ হিসাবের ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বে যদি কারো কাছে 95,000 টাকা থাকে এবং যেদিন হিসাব করব সেদিন। আরেকটা বিষয়, স্বর্ণ রূপার নগদ অর্থ হিসাবের ক্ষেত্রে যে ক্রয় করতে গেলে কত টাকা এটা নয়, বরং বিক্রি করতে গেলে কত টাকা হবে সেটা অনুযায়ী হিসাব করা লাগবে। মনে করেন যে স্বর্ণ 1 লক্ষ টাকা ভরি ক্রয় করতে গেছেন, এটা বিক্রি করতে গেলে আপনি 1 লক্ষ পাবেন না, বরং বিক্রি করতে গেলে কমপক্ষে 20% কম দেবে। তো এই জন্য বিক্রি করতে গেলে 20% কম দিলে 80,000, এই 80,000 ধরে হিসাব করতে হবে। সম্মানিত সুধী, এবার আমরা আলোচনা করব যে জাকাত কাকে দিব। যার কাছে নিত্য প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে 95,000 টাকা না থাকে, তার সম্পদ চাই ব্যবহার আসুক বা না আসুক। যেমন নাকি যে তার কাছে ঘরের মধ্যে একটি দামি টেলিভিশন আছে, এটা নিত্য প্রয়োজনীয় না, এটা হিসাব করতে হবে। এমনই ভাবে ঘরের মধ্যে বড় বড় ডেগ আছে, যেগুলো বিবাহ শাদীতে বছরে 6 মাসে একবার ব্যবহার করা হয়, এটাও নিত্য প্রয়োজনীয় না। নিত্য প্রয়োজনীয় হচ্ছে ওই সমস্ত জিনিস যেগুলো প্রতিদিন দু একদিন পর পর সপ্তাহে ব্যবহার করা হয়। তো এটা হিসাব করতে হবে, হিসাব করে জাকাত দিতে হবে। একজনের কাছে 2টা জমি আছে, একটাতে বাড়ি ঘর বানিয়ে আছে, আরেকটাতে বাড়ি ঘর বানায় নাই,
এবং আবাদও করে না, তাহলে এটা তার নিত্য প্রয়োজনের অতিরিক্ত। এটা যদি 95,000 টাকার বেশি হয়, আর যদি তাকে জাকাত দেওয়া হয়, তাহলে জাকাত আদায় হবে না এবং তার জন্য জাকাত খাওয়াটা হারাম হবে। এমনি ভাবে সমাজের মধ্যে অনেক ফকির আছে দেখবেন, এরা ভিক্ষা করে এনে এক জায়গায় বিনিয়োগ করছে। তো এই বিনিয়োগের টাকাটা যদি 95,000 টাকার বেশি হয়, আর যদি তাকে জাকাত দেওয়া হয়, জাকাত আদায় হবে না, তার জন্য জাকাত খাওয়াটাও হারাম হবে। তো এই জন্য কাকে জাকাত দিবেন এটা খুঁজে বের করে জাকাত দেওয়াটা অনেক কঠিন ব্যাপার। এর সহজ একটা পদ্ধতি হচ্ছে মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এ দিয়ে দিবেন, দায় হুজুরদের উপরে দিয়ে দিবেন। এরা বুঝে শুনে যেখানে জাকাত খরচ করা যায় সেখানেই খরচ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।